আমার মনে পড়লো যে সকাল সকাল রাখির জন্য দাদাদের জন্য কারোর জন্য গিফট কিনিনি। আমি যাচ্ছি চানে, আর জিনিসগুলো আসছে, এসে আমি যতক্ষণে চান করে চলে আসবো জিনিসগুলো চলে আসবে। অনেক কটা জিনিস আনিয়েছি, অংশের জন্য কিছু ক্যাডবেরিজ আনিয়েছি, ঋষিকেশ দাদের জন্য গিফট প্লাস ক্যাডবেরি আনিয়েছি, ড্রাই ফ্রুট মিক্স, কফি পাউচ এইসব, আর প্রশান্ত ভাইয়ার জন্য গ্রুমিং সেট, মেনের একটা গ্রুমিং সেট। তো সবার জন্য মিলিয়ে মিশিয়ে আনিয়েছি। ভাবির বার্থডে গিফটটা ডিউ আছে, ওটা আলাদা করে পরে কিনবো। আমি একটুখানি গ্যাদা ট্যাদা দিয়ে থালাটা রেডি করে দেবো। আর আমার কাছে অলরেডি একটা দিয়া ছিল, আমি ভুলে গেছিলাম, ছোট সাইজেরই। যাই হোক, এটা বানিয়ে নিয়েছি। এটা খুলে নিই আপাতত। এটা ছোট না, এটা আরো বড়। আমার কাছে যেটা আছে ওটা ছোট। এই দেখো, আমার কাছে এইটা আছে। তো এটা একটু ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আপাতত ওইটা ইউজ করে নিই, দেখি কি করি। থালি সাজানো হয়ে গেছে, আর রাখিটা প্রশান্ত ভাইয়ার জন্য রেখেছি। এগুলো হচ্ছে কফি পাউচ, ক্যাডবেরি, গ্রুমিং সেট যেগুলো বললাম, এটা ড্রাই ফ্রুট। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো, আর দেরি করবো না, কেন কি শুভ মুহূর্ত 1:30 অবধি আছে। তো তার আগে সব কিছু সেরে নিতে হবে। ये खोल लो क्या? तेल लग गया इसमें। दिखाओ, देखो उधर देखो, वीडियो आ रहा है। किधर आ रहा है वीडियो? ये मेरा थोड़ा अलग क्या निकल रहा है? मत कर दो, ये घुस जाएगा पर फूल हटा लो उसमें। हाँ लगा हुआ है इतना सारा। ठीक है, ठीक है, ठीक है, ठीक है। প্রশান্ত ভাইয়ার জন্য আরও অনেক কটা রাখি এসেছিল অন্য অন্য দিদিদের থেকে। তো আমাকে ভাবি বললো ওগুলো বেঁধে দিতে। তো জেনারেলি এরকমই হয়, ভাবিরও কয়েকটা ভাবি রাখি এসেছিলো, ওগুলো ভাবি আমাকে বলেছিল পরিয়ে দিতে। थैंक यू। अरे वाह, इतना सारा मिठाई है। ओ, ये अंश ने पैक किया है। अनपैक किया ये, वाओ। बहुत अच्छा लग रहा है। पानी अभी ভাবি জি পুরো একদম সাজিয়ে প্লেট দিয়েছে, ছোলে ভটুরে। গুড মর্নিং সবাইকে। বাজে এখন 11:30। তো আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি। এখন যাও, সব হয়ে গেছে কাজ। এখন যাবো স্নান করবো, স্নান করে এসে ঘরে পুজো দেব, দিয়ে তারপরে যাব মন্দিরে। আর সব কিছু আনা হয়ে গেছে। ফলটা কাল রাত্রে পাইনি, যে পায়েল মেসমশাইকে দিয়ে আনিয়ে নিয়েছে। মেসমশাই গেছিল, আমি বললাম আমারটাও নিয়ে আসি। তো যাই হোক, সব হয়ে গেছে, সব পেয়ে গেছি। সেগুলো যেগুলো দেখা যেত আমার কাছে আজকে ওই অপরাজিতাও পড়েছে, ওই টাটকা অপরাজিতাও দিয়ে দেবো, বেশ ভালো হবে। চলো আজকে ভালোভাবে পুজোটা হয়ে যাক। আর তারপর দুপুরে কি রান্না করছি দেখো, এখানে একদম নিরামিষ সুন্দর খাবার। আজকে তো মানে সবারই ভালো প্রিয় খাবার। এই যে বিউলির ডাল বেশি করে করেছি, কেন কি বিউলির ডাল বেশি সব খায়, ওই জন্য একটু বেশি করেই করেছি। এই যে আলু পোস্ত, আর কালকের মোচাটা আছে, একদম নিরামিষ, কোনো আমিষের ব্যাপার নেই। আর এইটা বানিয়ে রেখেছি আলুর তরকারি, এটা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। ভাইয়ার ওখানে তো হয়ে গেছে, একটুখানি গোপাল ঠাকুরের জন্য রাখি কিনতে যাচ্ছি। আর সুপর্ণদা বললো রেডি হচ্ছে, চান টান করছে, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো। তাই আমি ভাবলাম আগে আমি আমার গোপাল ঠাকুরেরটা সেরে নিই।
ତମେ ରହିବ সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো। এই মন্দিরটা কাছে হয়ে বেশ ভালো হয়েছে। এই দেখো এখানে আবার কে কি রাখো, গাছটা ইয়ে করে দিয়েছে গাছগুলো। বাহ, ঠাকুরমশাই আছে, বাহ আপনি আছেন, বাহ খুব ভালো হয়ে গেল। দেখুন ভোলে বাবা আমাদের মানে পার করিয়ে দিল। হ্যাঁ আপনি থাকবেন তো ভাবিন, আমরা তো ভাবছি চলো এমনি আসবো। চলো পুজো তো হয়ে গেল, ঠাকুরমশাই ছিল, এটা খুব ভালো দেখো বাবা চাইলাম, আর হয়ে গেল সবকিছু কমপ্লিট। প্রসাদও নিয়ে এলাম, চন্দনিতেও নিয়ে এসছি। এটা খুব ভালো হলো যে ঠাকুরমশাই ছিল বলে আজকে লাস্ট বলে আমি যাইনি, আজকে রয়েছি, হয়ে গেল। আজকে যেহেতু রক্ষাবন্ধন তাই আমার মেনুতে হচ্ছে বাসন্তী পোলাও, পনির আর চিকেনও করেছিলাম, তো সবাই মিলেমিশে খেয়ে নেব। সুপর্ণদা এসে গেছে আর এখন অলরেডি আমি খেয়ে নিয়েছি, খিদে পাচ্ছিল, তারপর সুপর্ণদাকে খেতে দেবো। পৌঁছতে পৌঁছতে এত ঝমঝমে বৃষ্টি হয়ে গেছে, তো দাদা ভালো ছিল বলে একদম ভেতর অব্দি নামিয়ে দিল। सुंदर है प्लांट अंदर है, बट ये इतना सुंदर है कि यार सुनने इच्छा करছে আর নিচে ইয়ে আছে না, মানে বেসিক্যালি সপ্তাহে একবার জল দিতে হবে। ও একটু বেশি করে জল দিলে ওর মধ্যে না বেশি না, ও বেশি জল দিলেও নিচে ড্রেন হয়ে যাবে, মানে ওই কফিটা বোধহয় ভালো খেতে হবে, আলাদা আলাদা ফ্লেভার আছে। तो हर जगह पहुंचने में टाइम लग रहा है क्या? नहीं जाना उधर, अच्छा मतलब मेरा ट्रेन वेट कर रहा है। हाँ जाना अभी। ये तो করেছি, কিন্তু অটো আঙ্কেল বলছে সকাল থেকেই জ্যাম রক্ষাবন্ধনের চক্করে, আর আমি তো একটু দেরি হয়ে গেছে বেরোতে, একটুখানি শুয়ে পড়েছিলাম, টায়ার্ড লাগছিল। দেখি যাই কটার মধ্যে পৌঁছাই, 1 ঘন্টা দেখাচ্ছে, এখন 5:30 বাজে, 6:30টায়ও যদি পৌঁছে যাই তাও চলবে। দিয়ের সাথে কথা হলো, দি বললে একটুখানি ফ্রেশ হতে বাড়ি যাচ্ছে, আর আমি 6 কিলোমিটার দূর অলমোস্ট পৌঁছে গেছি। তো দি বললে একটুখানি ফ্রেশ হতে যাচ্ছি, স্টলটাই দাদা স্টপে তো থাকতে হবে, আমি যাই। হ্যাঁ দি বারবার বলছি যে যা যা স্টলে যা অর্পিতারা আছে একটু হেল্প করে দে এইসব। এটা কটা সিলেক্ট করলে নিজে বলো। আমি তো নিয়ে নিয়েছি অলরেডি, পড়ে আছি নিকেতানি কুটি, আমার শুরু হয়ে গেছে কুটি পুজো। আমাকেও নিতে হবে মনে হচ্ছে, সব কটা ভালো লাগছে।
আমি সামহাও জাস্ট অটো দিয়ে ডাইরেক্ট এখানে নেমেছি, এত বৃষ্টি পড়ছে। লাস্ট 1 কিলোমিটারে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছিল। আজকে তালটাকে করে নিলাম, একটুখানি রেখে দিলাম, সৌমি আসলে সে বড়া খাক চাই ক্ষীর খাক যাই খাক একটুখানি অল্প হালকা পাকিয়ে রেখে দিলাম, ডিপ ফ্রিজে রেখে দেবো, কেন কি বাইরে তো থাকবে না। আর এটা দুধ দিয়ে একটু ক্ষীর বানিয়ে নিলাম আজকে। এই যে চলো, সুন্দর হয়ে গেল, সুন্দর গন্ধ বেরোচ্ছে, খুব মিষ্টি মিষ্টি গন্ধ, পুরো ঘরে ছেয়ে গেছে। আমি ছাদ থেকে এলাম আর এসেই কি মনে হচ্ছে কি সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ, খুব ভালো লাগছে। দুধ নারকেল সব পড়েছে, হ্যাঁ দুর্দান্ত। এই যে দিয়ে এসছে, ফ্রেশ হতে গেছিল নাকি? হতেই পারেনি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আমি শাড়ি দেখে নিয়েছি, কিন্তু বাঙালিদের আচার না নিলে হয়? আমার ওই আমার ওই লঙ্কাওয়ালা ভালো করে গুড়ের আচার তো আমরা বাড়িতেই এখানে কেই বানাবো, এখানে কেউ বানাবে। আমি অলরেডি কয়েকটা স্টলে দাম টাম দেখছিলাম, বাট মনে হচ্ছে দির দামটাই বেস্ট, দির থেকেই নিতে হবে। মেজমা কই গেল? বসেছে নাকি? আমার হিরো জিজু চলে এসছে, আমার হিরো জিজু চলে এসছে। কেন করলে না? কি করতে গেলে? ও, আমরা এখন খাবার দাবারের কি ব্যবস্থা সেটা দেখতে এসেছি। আহা, এটা রাতে খাওয়া যাবে। বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির মধ্যে ভিজেই খেতে এসেছি। আমরা এখন রোমান্টিক ওয়েতে ছাতা ধরে গরম গরম ফিশ বাটারফ্রাই খাচ্ছি। এবারে আমাদের পুজো হবে ট্রুলি রাজকীয়। কে স্টেজে আসবে এবং টু ফেলিসিটেট আর সে হাই। আমি অন কাম অন স্টেজ এন্ড ফেলিসিটেট এন্ড গিভ আওয়ার গেস্টস। এতদিন ধরে অফিসে দেখা হয়, কিন্তু ফাইনালি আজকে একদম বেঙ্গলি বিউটির সাথে দেখা। তুমি কখন এসছো? 9:30। ও, তাই জন্য দেখতে পাইনি। মারা, তোমরা দেখে খুব খুশি হবে, আজকে ব্যাঙ্গালোরে ফাইনালি এস ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করলাম একটা বড় ইভেন্ট। মা বাপি এলে ভালো হতো, বাট ঠিক আছে, আমি আছি, চাপ নেই। টেরা লাগছে। টেরা থাকবে, কি আছে, লোকেরা দেখছে না। দেখো, টেরা লাগছে না তো। আমি অনেকক্ষণ পিয়াদির সাথে, তুমি আমারই বয়সে, যাই হোক, পিয়ার সাথে গল্প করছিলাম, সব সোশ্যাল মিডিয়া এইসব নিয়ে ডিসকাশন করছিলাম। ভালো লাগলো কথা বলে। আর আমার বাড়ির কাছেই থাকো, কাছেই থাকো। চলো, এখান থেকে প্যাক হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। ব্যাস, লাইটস অফ হয়ে গেছে। হ্যাঁ আসছি। আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, তো আমি আর এখন যাব না, 10:30 11টা বাজছে। কালকে সকাল সকাল বেরিয়ে যাব, দিয়ে জামা বার করি। দিয়ের অলরেডি এখানে চেঞ্জেস হয়ে গেছে, ভালো লাগছে। হ্যাঁ, আমারও লাগছে, আমারও একটু বড় লাগছে। অনেকদিন পর দিন নাইটি পরলাম, আর এখন সবাই টায়ার্ড হয়ে গেছে, ইনক্লুডিং মি। আমি অনেকটা টায়ার্ড ফিল করছি, বাট আজকে খেয়ে নেবো। দিরা বিরিয়ানি নিয়ে এসছে ওখান থেকেই প্যাক করে, সবাই মিলে খেয়ে নেবো, খেয়ে একদম আজকে ফ্ল্যাট। তো আজকে আমার তরফ থেকে গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি সানডে। গুড়ি বাবু, কি চাই, কি চাই?
তো তোমাদেরকে এটা দেখানোর ছিল যেটা পেয়েছি এস ফ্যামিলি, দিরাও পেয়েছে, আমরাও পেয়েছি। আর মিলন মেলা খুঁটি পুজো বেগুর বেঙ্গলি সোশিও কালচারাল ট্রাস্ট থেকে। আর এটা ফার্স্ট এস ফ্যামিলির অ্যাওয়ার্ড, এখনও সিলভার আসেনি, সিলভার প্লে বাটন, কিন্তু এটা এসে গেছে। যাই হোক, খুব খুশি হচ্ছে, মারাও খুব খুশি হবে, মাদের সাথে অলরেডি কথা হয়ে গেছে আমার। আর আরেকটা জিনিস হচ্ছে, এসেই আমি ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি দীর থেকে তো একটা শাড়ি কিনেছি, ওটা ভালো করে পরে তোমাদেরকে দেখাবো। বাট এই কানেরগুলো কিনেছি, আর এগুলো আমার এত পছন্দ হয়েছে। এটা কিন্তু রেজিনের কাজের করা, এর মধ্যে ফ্লাওয়ার পেটেলস আছে, 350 করে এক একটা, বাট আমি কন্ট্রোল করতে পারিনি, দুটোই নিয়ে নিয়েছি। খুব সুন্দর, আর যেহেতু এফোর্ট দিয়ে এই কাজগুলো করা, তাই জন্য বার্গেনিং করিনি কোনো, লাস্টের দিকে টাইম ছিল একটুখানি, তাই এটা গ্রিন ইয়েলোর কম্বিনেশন, এই ফুলটা কিন্তু আসল, আর এটা হচ্ছে রেড গোল্ডেনের কম্বিনেশন।